ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী পাকের একজন সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী তখন হায়াতে আছেন। নবী আমার দুনিয়ার জমিনে হায়াতে আছেন, একজন সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে যান। আল্লাহ নবী আমার ওই জানাজাতে শামিল হলেন। আল্লাহর নবী আমার জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজ হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমার এই সাহাবার জানাজাতে আল্লাহ তাআলার হাজার হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হাজার হাজার সাহাবা, আমার এই সাহাবার জানাজায় হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক হাজির করেছে। আজকের জানাজাতে অনেক ফেরেশতারা জানাজা পড়েছে, আল্লাহর ফেরেশতারা জানাজা পড়েছে। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, সাহাবা হুজুর কেমন আমল করতেন, কেমন ইবাদত করতেন, জিনার জানাজাতে হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা হুজুর কেমন আমল করতেন? আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমার সাহাবা একটা জিনিস আমল করত, একটা জিনিস আমল করত, যে আমলটা হলো আমার সাহাবা বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করত, বেশি 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 সূরা ইখলাস পড়ে নিত, বেশি বেশি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা, এই আয়াতটা বেশি বেশি তিলাওয়াত করত। এই কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা পড়ার জন্য আল্লাহ পাক আমার সাহাবার জানাজাতে হাজার হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। জি হ্যাঁ, আল্লাহ পাক আমার নবী পাককে দেখিয়েছিলেন, স্বয়ং রাসূল নিজে দেখেছেন। সাহাবা হুজুররাও অনেক জিনিস দেখতে পেতেন, সাহাবা হুজুররাও অনেক কিছু জিনিস আল্লাহ পাক তেনাদের দেখাতেন। রাসূল পাককে যখন বলতো, হুজুর আমি এই জিনিসটা দেখেছি, হুজুর আমি ওই জিনিসটা দেখেছি, আল্লাহ রাসূল আবার ওই সাহাবাকে বলতেন, তোমার এই দেখার ঘটনা এই সাহাবাদেরকে সব শোনাও, তুমি কি কি দেখেছো সবাইকে শোনাও, তুমি খাবে কি দেখেছো, তুমি চামড়ার চোখে কি কি জিনিস দেখেছো, হুজুর আমি ওই জিনিস দেখেছি, হুজুর আমি ওইটা দেখেছি, বলো, এদেরকে বলো, এরাও শুনুক, এরাও শুনুক তোমার মুখ থেকে। কেন? তাহলে এদের ঈমানটা আরো আল্লাহর উপরে মজবুত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক আল্লাহ দেখিয়েছেন। ইসলাম ধর্ম দুনিয়া 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 দুনিয়া, খালি দুনিয়াতেই শেষ নয়, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতেও ইসলাম ধর্ম শ্রেষ্ঠ,
আখিরাত ও মৃত্যুর পরে মুসলমানদেরকে আল্লাহ পাক সব চাইতে উঁচুতে রেখে তিনার দয়ার জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, কথা বুঝেছেন না? এক একজন বলে হুজুর আমরা খালি দুনিয়াতে খালি সারা জীবন তাসবিহ তেলাওয়াত ইবাদত বান্দেগী করে যাব, দুনিয়াতে কি আমাদের শান্তি নেই? আমরা কি একটু হাসি খুশি করব না? আমাদের কি কোনো আনন্দ থাকবে না? দেখছেন না চারিদিকে আনন্দ চলছে, হই 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 হই, মোটরসাইকেল গাড়িতে রাস্তা ঘাটে হই 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 হই, সব সময় আনন্দ, ওদের সব সময় আনন্দ, সব সময় ফুর্তি। ইয়া রাসূলুল্লাহ আমাদের কি আনন্দ থাকবে না? আমরা কি আনন্দ করব না? আমাদের ছেলে পুলে বাচ্চাগুলো কি আনন্দ করবে না? সবসময় ওরা আনন্দ করবে আর আমরা মন মরা করে ঘুরবো? ওরা আনন্দ করবে আর আমরা মন মরা করে ঘুরবো? হুজুর আমাদের কি আনন্দ থাকবে না? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, মুসলমানরাও আনন্দ করবে, মুসলমানদেরও আনন্দ করা জায়েজ আছে। দুটো জায়গা, দুটো জায়গায় মুসলমানরা সবসময় আনন্দ খুশি করবে। তার মধ্যে এক নাম্বার হলো ঈদুল ফিতর, রোজার ঈদ। একটা হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। আল্লাহ রাসূল বলছেন এই দিনে তোমরা আনন্দ করো, এই দিনে তোমরা খুশি হও, এই দিনে তোমরা আনন্দ করো, এই দিনে তোমরা খুশি হও। ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা এখন ঈদুল আজহা, ঈদুল ফিতর আনন্দ করি। আল্লাহ রাসূল বলেন ঈদের দিনে তোমরা আনন্দ করো। আমাদের আবার ঈদের দিনে আনন্দটা আবার একটু এখন আলাদা হয়ে গেছে, আলাদা আনন্দ। আনন্দ করা যায়, কথা বুঝেছেন? ঈদের নামাজ পড়ে রাস্তার গায়ে গায়ে ছোট ছোট প্যান্ডেল করে সারা রাত ড্যান্স দেয়। আমি আপনাকে দেখিয়ে দেব, এই ঈদ আসছে আর 20-22 দিন বাকি। ঈদ আসছে আর 20-22 দিন বাকি রোজা হতে হয়ে গেল। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর রোজাদার বান্দার খাতায় আমাদের নামটা লেখেন, বলুন আমিন। আরো জোরে বলে। কচি কচি বাচ্চারা রোজা রাখে, ছোট্ট ছোট্ট সোনার চাঁদ রোজা রাখে, সারা রাত ঘুমায় না। মা কখন ভোর রাতে উঠে হাঁড়ি খটাং করে খুলবে ঢাকনাটা, অমনি উঠে বসে বসবে, মা আমিও রোজা রাখবো। 7 বছরের কচি, 8 বছরের কচিরা রোজা রাখে। আর এইরকম মোটা মোটা গতর 24 ঘন্টা চলছে, তাতেও যেন বুক ভরছে না। বাবা রোজা কি রাখবি রে, খেয়ে না থাকতে পারি, না খেয়ে থাকতে পারি। অনেক এমনও বাড়ি আছে, অনেক এমনও বাড়ি আছে যে বাড়ির বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা রাখে না। বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা রাখে না। আবার এমনও বাড়ি আছে মাশাআল্লাহ বেটা ছেলে মেয়ে ছেলে কচি কচি বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখে। তোমাদের ঈমান, তোমাদের আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। রোজা ফরজ। পেটকু মুসলমান কিছু কিছু আছে, পেট ছাড়া কিছু বোঝে না। খেতে বসেও নিজের বিবি বাচ্চা কি খাবে ওটাও খেয়াল করে না, খালি হাঁড়ির দিকে তাকায়। আর আছে কিছু, আর আছে কিছু কচি খেতে বাকি, মা খেতে বাকি, বৌমা খেতে বাকি, স্ত্রী খেতে বাকি, ও তাকাবার টাইম নাই। ও খালি হাঁড়ির দিকে ডক ডক করে চেয়ে আছে, ওটা খালি খাবে। পুরো মুছে ওর দিয়ে দাও না। কথা বুঝেছেন? ওরে বাপকে শুকিয়ে থাকা যায়? ভাই জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
রোজা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ স্বয়ং রোজাদারদের জন্য। রোজা আমি আল্লাহর জন্য, যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, রোজাদার আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রোজাদারদের জন্য। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, রমজান মাস এমন একটা মাস, এই রোজার মাসে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলোকে মাফ করে দেন। রমজান মাস সব রোজা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রোজা রাখবেন যে দেহের কাফারা, দেহের কাফারা, ট্যাক্স, দেহের ট্যাক্স, ধোঁয়ার কাগজ, ইন্স্যুরেন্স কাগজ, ট্যাক্সের কাগজ। পৃথিবীতে তুমি আল্লাহর জমিনে বাস করছো, তার ট্যাক্স দিয়েছো, দেহের ট্যাক্স রোজা দিতে হবে, রাখতে হবে। বাবাজিরা ডক ডক করে তাকায়, কোন মা যদি একটু রোজা রেখে ফেলেছে, ডালে যদি একটু নুন কম হয়ে যায়, ডালে যদি একটু নুন, তরকারিতে একটু নুন কম হয়ে যায়, যেহেতু মা রোজা রেখেছে, চোখ ডক ডক করে দেখায়। আমার সোনার চাঁদেরা, ছেলেরা, মেয়েরা, আমার দেওয়ানাটির মাঝিরা, বহুদিন থেকে আপনাদের গ্রামে আসছি মা। দেওয়ানাটিতে আমি আজ থেকে আসছিনি, তখন আমার গোঁপদাড়ি বেরোয়। দেওয়ানাটিতে আমি যখন আসি তখন আমার গোঁপদাড়ি ঠিক বেরোয়। আজ থেকে আসছি, তখন আমার গোঁপদাড়ি বেরোয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মা, একটা রোজা কেউ কাজা করবেন না, একটা রোজা কাজা করবেন না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার সোনার চাঁদেরা, রোজাদার বেটা ছেলে, মেয়ে ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে, আল্লাহ তাআলার নিয়ামত ইফতারকে সামনে রেখে, ইফতারকে সামনে রেখে রোজাদার নবী পাকের উপরে দরুদ পড়ে নাও। নবী পাকের উপরে দরুদ পড়ে নিয়ে ওই ইফতারকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করো, আল্লাহ তাআলার কাছে দোয়া চাও। রব্বুল আলামিন আল্লাহ পাক ওই ইফতার সামনে রেখে দোয়া চাওয়ার জন্য, বাবাজিরা, ইফতারের ওসিলায়, ইফতারের ওসিলায় রোজাদারদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। কাজ, কাজ আর কাজ, কাজের শেষ আছে? কাজ, 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 কাজের শেষ আছে? জীবনে কত কাজ করেছে, ইফতার করার 10 মিনিট আগে ইফতারের সামনে চলে আসবে। ইফতার আজান হওয়ার অন্তত 10-15 মিনিট আগে ইফতারের সামনে বসে পড়বে, বসে ইফতারটা খুলে দিবে, ঢাকনাটা খুলে দিবে। ইফতার সামনে রেখে 10 মিনিট 15 মিনিট আগে ঢাকনাটা খুলে দিয়ে চুপ করে বসে থাকে, ইফতারের দিকে তাকিয়ে বসে থাকে, দোয়া দরুদ পড়ে। আমার আল্লাহ পাক ইফতারের প্রতি এত খুশি হয়ে যায়, ওই ইফতারের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি রহমত বর্ষণ হতে থাকে। রোজা আল্লাহর জন্য, আল্লাহ রোজাদারদের জন্য। কতটা আনন্দের মাস, কত আনন্দের মাস।
বাড়ির পরিবেশটা আলাদা, টাইমে নামাজ, টাইমে ইফতার, টাইমে খাওয়া, টাইমে শোয়া, টাইমে উঠা। রমজান মাসে দেখবেন সমস্ত জিনিস টাইম ধরে হয়, সমস্ত জিনিসটা টাইম ধরে। কত সুন্দর লাগে। আসরের নামাজের পর প্রত্যেকটা মানুষ হাতে মেসওয়াক নিয়ে হাতে করে দাঁতল মেসওয়াক নিয়ে মেসওয়াক করে। জোহরের নামাজ পড়ে প্রত্যেকটা বাড়িতে প্রায় কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে। আমাদের ফুরফুরা শরীফ দরবারের মসজিদে মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ দরবার শরীফের মসজিদে আমার ভাইপোরা, আমাদের ছেলেরা, কোচিরা, আমার বাচ্চারাও মসজিদে একদম জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত সব কোরআন শরীফ তিলাওয়াত চলবে। এত সুন্দর লাগে, বোঝা যায় রমজান মাস এসে গেছে, বোঝা যায়। আব্বাজানের এই দরবারে আমাদের ছোট হুজুর পীর কেবলার বাড়ির সামনের মসজিদে সব ভাইপোরা, কম বেশি সমস্ত ভাইপোরা সব একদম সব মসজিদে এসে জোহরের নামাজ পড়ে দিয়ে এক লাইন দিয়ে ভেতরে বসে ফুল দমে কোরআন শরীফ তেলাওয়াত চলছে। পরিবেশ আলাদা। কলকাতা নাখুদা মসজিদে চলে যাবেন রমজান মাসে, পরিবেশ আলাদা। গোটা বারান্দায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত চলছে। আপনাদের এখানে হয় কি বলতে পারছি না বাবা, পড়বেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন রমজান মাসে। মায়েরা, বোনেরা, বেটিরা, আমার সোনার মায়েরা, দেওয়ানাটির মাঝিরা, রমজান মাসে জোহরের নামাজ পড়ে একটু টাইম বের করতেই হবে। জোহরের নামাজ পড়া আম্মা জান, দেওয়ানাটির মায়েরা একটু করে টাইম বের করবেন। মা আধ ঘন্টা করেও টাইম বের করবেন। সূরা রহমান, সূরা ইয়াসিন, আরো কোরআন শরীফের যেটা জানেন সেটাই পড়বেন। বড় বরকতপূর্ণ মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটাকে রমজান মাসে নাযিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও সোনা চাঁদেরা, রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ যদি কেউ পড়ে, বাবারা দুনিয়া কত কঠিন জায়গা, দুনিয়া আমাদের কত ইবাদত গুরুত্বপূর্ণ জায়গা। বাবাজিরা, মান কারা হারফু মিনাল কোরআন ফালাহু আশারা। কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামাতে 10টা নেকি দান করেন। রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 70টা করে নেকি দান করে দেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই তিনটে হরফ, আলিফ লাম মিম, এই তিনটে হরফ তেলাওয়াত করার জন্য রমজান মাসে আপনার আমার আমলনামাতে আল্লাহ পাক 210টা নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা হরফে 70টা করে। মান কারা হারফু মিনাল কোরআন ফালাহু আশারা। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হয়। রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা 70টা নেকি দান করে দেন। রমজান মাস, কথা বুঝেছেন? যে আল্লাহ রোজাকে ফরজ করেছে, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কালেমা যেমন ফরজ,
রোজাকে আল্লাহ পাক ফরজ করেছে। ফরজ ফরজ রাখতেই হবে। মরে গেলেও রোজার কাফারা দিতে হবে। রোজা না রেখে যদি রমজান মাসে মারা যান, রমজান মাসে রোজা না দেখে যদি মারা যান, যে কটা রোজা আপনি ছেড়েছেন, যে কটা রোজা আপনার কাটা গেছে, বাদ গেছে, সেই কটা রোজার কাফারা দিতে হবে আপনাকে। রোজা ফরজ। কথা বুঝেছেন না? বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকায়দা লোকের সামনে বসে বসে খাচ্ছ বাবা, রোজাদার মুখ শুকনো করে ঘুরছে, রোজাদার মুখ শুকনো করে ঘুরছে, লোকের সামনে গরুর মতো খেচ্ছ, গরুর মতো মশ 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 করে কাঁচা লঙ্কা টেনে একদম বাবা, ও আলুর দম মুড়ি লিয়াই লিয়াই শব্দ, লিয়াই লিয়াই শব্দ। দুপুর বেলা এসে কচির মায়ের কাছে গোসল করে যেই কচির মা ভাত দে, কচির মা ভাত দে, কি খেচ্ছ তোমার জানা আছে? আগুন খেচ্ছ। হ্যাঁ, ওটা ভাত খেচ্ছ না, আগুন খেচ্ছ, আগুন। আল্লাহ রোজাকে ফরজ করেছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রমজান মাসেতে যাদের উপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, দিনের বেলা খাওয়া দাওয়া, দিনের বেলা খাওয়া দাওয়া পান করা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে গালাকে গলিয়ে, গালাকে গলিয়ে ওই গালের মধ্যে তিনি ঢেলে দেবেন। গালা জানেন? গালা পালিশ করার সময় দেখবেন গোল গোল পয়সা মতো ওই পালিশ করে ড্রেসিং টেবিল, সোফা, আলমারি গালা পাওয়া যায়, পয়সার মতো চকচক করে। ওটাকে আগুন দিয়ে গলিয়ে, ওটাকে আগুনে গলিয়ে রাং দেখেছেন? তামাহারি, তামাহারি কলাই করে যেখানে, দেখেছেন? কলাই বোঝেন না? তামার হাড়িতে তলাই কলাই করে রাং দিয়ে, রাং চকচক করে রূপোর মতো, রূপোর মতো। ওটাকে তামাহাড়ির তলায় একটু করে দিয়ে আর তুলো দিয়ে যারা কলাই করে, ও সে মশলা দিয়ে এমন করে করে হাঁড়িতে ঘষে, চকচক করে রাং। কথা বুঝেছেন? ওই গালা, ওই রাংকে আল্লাহ গলিয়ে বেরোজগারদের গালে ঢেলে দেবে। নাউজুবিল্লাহ। বিনা কারণে রোজা কাটলে। কথা বুঝেছেন না? মাসে মাসে মেয়েদের জন্য কয়েকটা রোজা ছাড় আছে। শরীর অসুস্থ হয় রমজান মাসে, তারা রোজা ছেড়ে দেয়। তাদের শরীর অসুস্থ হয়, রোজা রাখে না মায়েরা। যখন তাদের মেন্স হয়, শরীরের মধ্যে পিরিয়ড আরম্ভ হয়, রাখবে না। কিন্তু পরে রোজা হয়ে গেলে যে কটা রোজা ভাঙা গেছে, পুনরায় ওই কটা রোজাকে আবার ধরে দিতে হবে। ওই জন্য মেয়ে ছেলেরা দেখবেন রোজার পরেও রোজা রাখে, মেয়ে ছেলেরা রমজানের পরেও রোজা রাখে। অনেক বাড়িতে 4টে 5টা 3টে 7টা যে কটা কাটা গেছে রেখে দেয়, রোজার বাদ নেই। কথা বুঝেছেন না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল রমজান মাসে চেহারাটা আমার হুজুর পাকের হলুদ রঙের হয়ে যেত, চেহারাটা হলুদ রঙের হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে আপনার চেহারাটা একটু হলুদ রঙের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি আছে? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছিলেন, এই রমজান মাসে আমার চেহারাটা একটু রংটা
হলুদ রঙের হয়ে যায়, তার কারণ হলো এই রমজান মাসে আমি রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত উম্মত উম্মতিদের জন্য নাজাতের জন্য আমি রাসূলুল্লাহ পরিশান হয়ে যাই। আল্লাহ আল্লাহ, যার ভাগ্য ভালো রোজা পেয়ে গেল, যে একটা লোক রোজার একদিন আগে ইন্তেকাল করেছে আর একটা মানুষ পয়লা রোজাতে ইন্তেকাল করেছে। লক্ষ্য করেন, একটা মানুষ রোজা আসার একদিন আগে ইন্তেকাল করেছে, একটা মানুষ রোজার দিনে ইন্তেকাল করেছে। একটা মানুষ চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে, একটা মানুষ চাঁদ উঠার পরে ইন্তেকাল করেছে। রমজান মাসে চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে, চাঁদ উঠার পরে ইন্তেকাল করেছে। চাঁদ উঠার আগে যে মানুষটা ইন্তেকাল করলো, চাঁদ উঠবার পরে যে ইন্তেকাল করলো, চাঁদ উঠে যাওয়ার পরে যে ইন্তেকাল হয়ে গেছে, তার 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। দেখেছেন কয়েক মুহূর্তের মধ্যে কত কি ঘটে গেল, কয়েক মুহূর্তের মধ্যে কত কি ঘটে গেল। খালি চাঁদটা উঠে গিয়েছে। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। জীবনের সমস্ত গুনাহ মাফ ঈমানদারদের। কত বড় আল্লাহর নিয়ামত। খবরদার গাফলতি করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজাদার করেন, বলুন আমিন। রোজা এবং 1 মাস তারাবি, 1 মাস তারাবির নামাজ। তারাবির নামাজ হচ্ছে 1 মাস। তারাবির নামাজ হলো 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবি পড়ি, আপনারাও 20 রাকাত তারাবি পড়বেন। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত লাইলাতুল কদর। একটা রাত আল্লাহ পাক তৈরি করে দিয়েছে লাইলাতুল কদর। 21, 23, 25, 27, 29 তারাবির নামাজ পড়ে নিয়ে, তারাবির নামাজ পড়ে আরো কম করে 8 রাকাত, আরো বেশি পড়তে পারেন, কম করে 8 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। বেতে পড়বেন না, বেতে নামাজ রেখে দিয়ে আপনি 8 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়েন, কি 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়েন, কি 16 রাকাত আবার লাইলাতুল কদর পড়েন, আবার 20 রাকাত কম করে যত খুশি আপনি পড়েন, বাড়িয়ে দিতে পারেন। তারপরে বেতের নামাজ পড়বেন, কি তারপরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে বেতে পড়ে দোয়া করুন। লাইলাতুল কদর একটা রাত, আল্লাহ বেজোর রাতগুলোতে এত বড় নিয়ামত করেছেন। ওই একটা রাতকে হাজার মাসের যে হাজার মাসের ইবাদতের চাইতে লাইলাতুল কদরের 1 রাতে ইবাদতকে আল্লাহ তার চেয়ে বেশি সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেশি মর্যাদা দিয়েছেন। হাজার রাত, হাজার মাস ইবাদত করে যতটা ইবাদতে কামিয়াবি করবেন, লাইলাতুল কদরের একটা রাত ইবাদতে তার চেয়ে আপনি বেশি নিয়ামত আল্লাহকে পাবেন। কাজে লাগাতে হবে, কাজে লাগা। জি হ্যাঁ ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, বাবাজিরা, জান চলে যাবে, প্রাণ চলে যাবে, তথাপি ইমানের কালেমা দেব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার উপরে কত জুলুম হলো, কত অত্যাচার হয়েছে বাবা, কল্পনার বাইরে। এমনকি হুজুরকে শহীদ করে দেয়া হলো। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে শহীদ করে দেয়া হয়েছে, তথাপি তিনি ইমানের কালেমা ছাড়লেন না। 18-20 বছরের যুবতী মেয়ে ছেলে,
যে বাবাজিরা আমরা বড় গাফেল হয়ে গেছি, ইবাদত বান্দেগিতে গাফেল। আমার দেওয়ানাটি সোনার চাঁদ, দেওয়ানাটি সোনার মানিকেরা এক জাররা গাফলতি করবেন না। আল্লাহ হেফাজত করেন। ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের